গুড মর্নিং বন্ধুরা। তো হাতের অবস্থা খুবই খারাপ, ফোলাটা একটু কমেছে। এখন অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবো। আজকে অভির ওখানে মেলা স্টার্ট হচ্ছে, মানে হাওড়াতে আর কি। তো অভিরও বেচারার আর কি সকাল থেকে হেভি খাটনি হচ্ছে, সমস্ত কাজ ওকে করতে হচ্ছে। এবার ও বুঝতে পারছে বউয়ের কি আছে কাজ, সারাদিন বউ যে কাজ করে এটা ও বুঝতে পারছে। অভি সমস্ত কাজ করেছে, ভাত ফাত ওই বসিয়েছে। তো চুলফুলের অবস্থা খুব খারাপ। এখন অভি চা খাচ্ছে। কালকে সারা রাত এগুলো আমার কাছে পাইনি, তো আমি একা শুয়েছিলাম। তো পাইনি, সকাল থেকে কান্নাকাটি, দরজা ঢকঢক করছে সব কটা মিলে। যেহেতু সারা রাত্রি আমাকে পাইনি, কান্নাকাটি আর সব কটা এখন এলো এসে আমার কাছে সব কটা শুয়ে আছে। এদেরও শাস্তি আমারও শাস্তি। বসে থাকতে ভালো লাগে বলুন তো, কাজের মধ্যে থাকি ভালো থাকে। তো মা আজকে রান্না করে পাঠিয়েছিল, আলু পোস্ত, মুসুর ডাল, বাঁধাকপির তরকারি আর আলু ফুলকপি ভাজা, আর অভি ভাতটা করে নিয়েছিল। ডাক্তারখানা থেকে ঘুরে চলে এসেছি। এই একটা গয়না দিয়েছে ডাক্তারবাবু, আর বললেন যে 1 সপ্তাহ ওষুধ খেতে, 1 সপ্তাহ খাওয়ার পর যদি কমে যায় ব্যথা তো ভালো, আর তা নাহলে প্লাস্টার উনি করে দেবেন। ওটা প্লাস্টার না করাই ভালো, সে তো সমস্ত আংটি শাখা পলা সবই খুলে ফেলতে বলছেন। বলছে কি যে শাখা পলা রেখে কি হবে, এগুলোর আর কোনো ভ্যালু নেই, এগুলো খুলে ফেলুন। হ্যাঁ, মানে এটা অন্য ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার। বলছে শাখা পলা চুড়ি মুড়ি সব কেটে এগুলো বাদ দিয়ে দিন। হাতটা ফুলে গেছে বলে, টাইট হয়ে গেছে তো চুড়িগুলো। বলছে কি এগুলো কেটে নিন, সামনেই স্যাকরার দোকান আছে, যান গিয়ে কেটে নিন। চুড়ি ফুড়ি থাকলে ফোলা আরও বাড়বে। আর বললো যে যদি প্লাস্টার করতে হয় তার আগে কিন্তু এই পুরো হাত আমার ফাঁকা চাই, চুড়ি করা যাবে না। তো এখন তো হাতটা ব্যথা, এখন চুড়িগুলো কি করে খুলবো। কালকে রাত্রিরে এগুলোর ওপর হাত দিয়ে তারপর শুয়ে দেখিয়ে আসার পরে বলছে এত ছটপট, এত করো, ওই জন্যই করেছো, ধীরে সুস্থে কোনো কিছু না। আসলে কি আমি না যখন কিছু এক্সাইটেড হয়ে যখন কিছু করতে যাই না, তখনই সেটা মারাত্মক পর্যায়ে চলে যায়, সেটা অভি জানে। এখানে আমি খাওয়াতে বসে পড়েছি সন্ধ্যাবেলা, কারণ এরা আমার হাত ছাড়া একদমই খেতে চায় না, তাই এদেরকে আমাকেই খাওয়াতে হবে। মলি খাওয়াবে বলছিল, না দরকার নেই, আমার কাছে দিয়ে যা, আমি বসে বসে খাইয়ে দেবো। আর বাকিগুলোকে মলি বললে আমি খাইয়ে দেবো। তো ম্যাক্সিমামটা বাইরে আছে, আর এখানে 5-6 জন আছে, ওদেরকেই খাওয়াচ্ছি। আমার হাতের এই অবস্থা, হাত সোজা করতে না করেছে, এই মানে কি না বাতে না করেছে। ভালো লাগে এরকম ভাবে বসে থাকতে, বলছে কোনো কাজ করতে হবে না, খালি রেস্ট নিতে। রেস্ট নেওয়া যায়? হাত আঙুল ফাঙুল সব ফুলে গেছে। ডাক্তার বলেছিল আংটি ফাংটি সব খুলে রাখবেন, আর তো তখনই যদি খুলে দিতাম না ভালো করতাম, খুলিনি, ঝামেলায় পড়ে গেছি, আঙুলগুলো সব ফুলে গেছে। এরা সারা রাত আমার কাছে থাকে না, তো সকালবেলা যখন আসে সব শুয়ে পড়ে। আমার কাছে এটা ঘুমানো অভ্যাস নেই তো এদের। হাতের অবস্থা খুব খারাপ, তাই ভিডিও আমি করতে পারছি না। তো পুরী থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই একটা ধূপদানি নিয়ে এসেছি। এরকম ধূপদানি আমি আগেও এনেছিলাম, তো যে দোকানটা থেকে আনি সেই দোকানটায় মানে খুবই ভালো জিনিসটা আর কি দেয়, তো ওই দোকান থেকেই আমি এটা নিয়ে এসেছি এবারে। তো আর আগে যখন নিয়ে এসেছিলাম তখন আমার বাবু বেঁচেছিল, তো মায়ের জন্য একটা এনেছিলাম, আমার একটা দাদার জন্য এনেছিলাম, আর আমার নিজের জন্য এনেছিলাম। তো কোয়ালিটিটা এতই ভালো ছিল, তাহলে এবারে গেছি, এবারেও একটা নিয়ে এসেছি। আর এই একটা কড়া নিয়ে এসেছি, কড়াটা আমার লাগবে, একটা কড়া। আর এরকম এরকম বাক্স নিয়ে এসেছি দুটো। এরকম আগেও এনেছিলাম, কিন্তু ওই যে ব্ল্যাকই না, ড্রেসিং টেবিলের কাঁচটা খুলে দিয়ে সব ভেঙে দিয়েছিল। এই একটা কালার আর এই একটা কালার। এইগুলো তো ওই মলির সাজের জিনিস ফিনিস রাখার জন্য কিনেছি। তো এই একটা সিংহাসন নিয়েছি, দেখাতে বুঝতে পারছি কিনা জানি না। এই সিংহাসনটা না কাঠের ওপর মিনাকারি করা। হ্যাঁ, এরকম একটা সিংহাসন নিয়েছি। এটা নিয়েছি আমার গোপালের জন্য। আমার গোপাল ঠাকুরের অনেক দিনের শখ, তখন আমার ইচ্ছা আর কি একটা গোপাল বাড়িতে রাখার। এই একটা গাভী নিয়েছি, এই গোপালের পাশে রাখবো বলে।
গোপাল আর কৃষ্ণ ঠাকুরের পাশে রাখবো বলে একটা গাভী নিয়েছি ওখান থেকেই। আর এই একটা জগন্নাথ দেবের মূর্তি নিয়েছে অভি গাড়ির জন্য, কবে গাড়িতে লাগাবে আমি জানি না, নিয়েছে। এরকম আমাদের নেই, কিন্তু ওই দোলনায় ঝোলা জগন্নাথ দেব বা এমনি স্ট্যান্ড অনেকগুলো আছে আমাদের, তো এরকম নেই, তো এবারে নিয়েছে অভি। আর এই একটা মিনেকারি ঘট, এবারে নতুনত্ব দেখলাম ওখানে, দেখাবো কি, ওরাই আগে দেখার জন্য সুবাস করছে। এক হাতে করতে হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে। এই একটা মিনেকারি ঘট, খুবই সুন্দর লাগলো, কাছ থেকে দেখাতে পারছি কিনা জানি না, কতটা বুঝতে পারছি। এই বেশ নতুনত্ব, বেশ সুন্দর, বেশ ভারী আছে এটা। ওই একই দোকান থেকে, যে দোকান থেকে নিই ওই দোকান থেকে, খুব ভালো দোকান, কোয়ালিটিটাও খুব ভালো। আর এই একটা গোপালের জামা নিয়েছি, এটা আমার মেয়ে চয়েস করেছে, যদিও কালারটা বুঝতে পারছেন কিনা জানি না, যে পিঙ্কের ওপরে খুব সুন্দর কালার, জিনিসটা ছিল বলে এখানে এরকম পাওয়া যায় না, মানে দেখলাম চোখে লাগলো তাই জন্য নিয়েছি। আর এই হচ্ছে আমার গোপাল, এটা ওই দোকান থেকেই নিয়েছি। আমার অনেক দিনের শখ ছিল একটা গোপাল ঠাকুর ঘরে আনার, তো ভাবলাম শ্রীক্ষেত্র থেকেই নিয়ে আসি একটা গোপাল ঠাকুর। এরকম একটা গোপাল ঠাকুর নিয়েছি ওখান থেকে, ওই দোকানটা থেকেই নিয়েছি। তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো আমার। যেদিনকে গেছিলাম সেদিনকে টাকা ছিল না, আর একদিন গেলাম সেদিনকে বন্ধ ছিল, তারপরের দিন সকালবেলা গিয়ে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে আমার গোপাল বলবেন আপনারা, হ্যাঁ। মুখটা খুবই সুন্দর, বোঝাতে পারছি না কি আমি জানি না, দেখা। আর মলির জন্য এরকম গেঞ্জি নিয়েছি, আর একটা গেঞ্জি নিয়েছিলাম ইয়ে কালারের, একটা কি ব্লু বেস বলে, ওই ব্লু কালার, ব্লুয়ের তো অনেক কটা শেড আছে, ওই কালারটা খুব ভালো লাগে, ওই শেডটা আর কি। তো ওই আমি এখন ভুলে যাচ্ছি নামটা ওইটার। তো এই একটা হলুদ রঙের গেঞ্জি নিয়েছি, প্রত্যেকবারই মানে যখনই যাই এরকম একটা গেঞ্জি, এরকম একটা না, একটা দুটো কি তিনটে যাই হোক নিয়ে আসি ওর জন্য। এবারে এরকম দুটো নিয়েছি ওর। আর এই প্রদীপগুলো নিয়ে এসেছি, সব ভেঙে নিয়ে এসেছি, আগেও একবার নিয়ে এসেছিলাম প্রদীপ এরকম, তো কিছুজনকে দেওয়ার জন্য একটু শর্ট করে গেছিলাম, 14খানা নিয়ে এসেছিলাম। এবারে তার জন্য নিয়েছি এইখানে 3টে, এবারে 6খানা নিয়েছি, এক্সট্রা নিয়ে এসেছি কিছু, 6খানা এরকম প্রদীপ নিয়েছি, এগুলো চীনামাটির প্রদীপ। আর এই দুটো পেঁচা নিয়েছি, সাদা পেঁচা, বেশ ভালো লাগলো, নতুনত্ব দেখলাম, এরকম 2খানা পেঁচা নিয়েছি। ব্যাস এই পুরী শপিং করেছি। আর তো খাজা তো আনতেই হবে, দেওয়াদের জন্য খাজা তো দিতেই হবে, তার জন্য খাজা নিয়ে এসেছি। এবারে 8 প্যাকেট মতো নিয়ে এসেছি খাজা, 8 প্যাকেট না 9 প্যাকেট নিয়ে এসেছিলাম খাজা। ক প্যাকেট এনেছি গো খাজা? 9 প্যাকেট খাজা এনেছি। ব্যাস এই হয়ে গেছে পুরীর শপিং, আর কিছু কিনিনি। প্রত্যেকবারই বলি কিছু কিনবো না, কিন্তু কিছু না কিছু একটা নিয়ে আসতে ইচ্ছাই হয়, মানে কিছু একটা নতুনত্ব দেখলাম। যেমন এবছর এই পেঁচাটা দেখলাম নতুনত্ব, মানে আমি দেখিনি আগে কোনোদিন, ওখানে হয়তো ছিল আমার চোখে পড়েনি, আমি তো আবার কানা এমনিতেই, ভালো লাগলো তাই জন্য নিয়েছি। বলবেন না কেমন হয়েছে না হয়েছে। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন।